বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজানি শিল্পীতে আমাদের সবাইকে স্বাগত জানাই। তো আবারও চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে, যেমন কথা তেমনি কাজ। তো এটা দিতে একটু দেরি হয়ে গেল, তো মানে চলে এসেছি আবারও, দেখতেই পাচ্ছ। তো পুরীরই দ্বিতীয় মানে কি বলবো, আর সমুদ্রেতে দ্বিতীয় দিন আমরা যে ভিজিট করেছিলাম সেটারই ছবি তোমাদের দেখাচ্ছি। তো দেখতে থাকো আমার ব্লগ। তো আরও আরও ভিডিও আসতে চলেছে। তো অনেক জায়গাতেই গেছিলাম, ট্যুর করেছিলাম, তো সেখানকার সবই ভিডিও পরপর আসতে চলেছে। তো তোমরা অবশ্যই মানে ইউটিউব চ্যানেলে ফলো করো, তো অবশ্যই দেখতে পাবে। আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখো আমরা একদম সমুদ্রের বিচে চলে গেছি, মানে পুরীর বিচ এটা। তো সেখানে চলে গেছি। তো গিয়ে খুব হই হুল্লোড়, মজা, দারুণ আড্ডা হয়েছে, খুব সুন্দর মজা হয়েছে ফুল ফ্যামিলি নিয়ে। আর এখানে দেখো আমার মা তারপর ছেলে দেখো দুজনে ঘুরপাক খাচ্ছে। তো আমরা সবাই ছিলাম। তো উটও চড়েছি, তোমাদের সেটাও দেখালাম ফার্স্টেই। তো দেখো অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। তো তোমরা যারা যারা পুরীতে গেছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করো। শাশুড়ি মা দুজনে মিলে নাতির সাথে খেলা করছে। তো ও তো ভীষণ ভয় পাচ্ছিল যে সমুদ্র ঢেউ আসছে, এত জোরে ঢেউ আসছে না, মানে সেই জন্য ও আর কি একটু ভয়ে ভয়ে মানে একদম সামনে যেতে যেও চাইছিল না। তো যাই হোক, তাও জোর করে যাওয়া হয়েছে। তো আমরা সেকেন্ড দিন মানে স্নান মানে পুরীর যে সেকেন্ড দিন তখনই আমরা মানে বিচে গিয়েছিলাম। তো সেদিন স্নান করিনি, তো তার পরের দিন স্নান করেছিলাম। তো আজকে স্নানের ভিডিওটা তোমাদের হয়তো দেখাতে পারবো না, কিন্তু পরের দিন মানে পরবর্তী ব্লগে তোমাদের অবশ্যই দেখাবো। তো ব্লগটা একটু বড় হয়ে যাচ্ছিলো বলে সেই জন্য। তো দেখো আমরা চলেছি। তো এটা যেটা যাচ্ছি এটা হচ্ছে তোমার সম্ভবত এটা হবে তোমার চন্দ্রভাগা, মানে এটা আর কি বিচটা হবে, এই বিচটার নাম চন্দ্রভাগা। তো এটা আমরা হচ্ছে মানে তোমার ওটা কি বলে উদয়গিরিতে মানে আসার পথে, উদয়গিরি থেকে আসার পথে এটাতে আমরা ভিজিট করেছিলাম। এখানে দেখো একটা মন্দিরও আছে। তো আমরা অটোতে, আমরা জানতামই না, তো অটোতে উনি বললেন যে আচ্ছা, নারকেল গাছটা দেখো কি সুন্দর লাগছে, পুরো সমুদ্রের ধারে এরকম মন্দিরটার পাশে একটা এরকমভাবে ঘেরা আছে, আর নারকেল গাছগুলো সব বেঁকে বেঁকে এইভাবে মানে হয়ে উঠেছে দেখো। ঝড়ে কোনোভাবে হেলে গেছিলো দেখো, অপূর্ব দেখতে লাগছে। মানে যদিও ওটা একটা ক্ষতিকারক একটা কিছু আছে, কারণ গাছটা তো সোজা হওয়াটাই বেটার। তো দেখতে একটু অন্যরকম লাগছে আর কি, ভালো সেটা বলবো না, কিন্তু দেখতেও মানে অদ্ভুত লাগছে, তো এটাই ব্যাপার। তো দেখো আমরা আবার বিচে চলে এসেছি, এটা পুরীর বিচ, তা ওটা ছিল চন্দ্রভাগার বিচটা ছিল। তো দেখো চারিদিকে লোকজন, ভর্তি লোক ছিল। তো মানে কোথাও স্পেস নেই যে মানে এখানে একটু ফাঁকা ফাঁকা আছে, তো তাও নিজেদের মতো একটুখানি আনন্দ করে নিতে হবে অনেক ভিড়ের মধ্যেও। তো একদম খালি খালি হলে সেটাও ভালো লাগে না, তেমনি রোদও থাকে। তো অনেকটা সকাল সকালই জানো সমুদ্রে যে অনেকটা সকাল সকালই রোদ উঠে যায়, পুরো একদম জলের মধ্যে মানে রোদ চিকচিক করে। তো আমাদের ভোরবেলা ওই যে সূর্য ওঠা নামার ওই ব্যাপারগুলো, মানে সূর্য ওঠার ব্যাপারটা ওটা সকালে ওটা দেখা হয়নি, বা সূর্যাস্ত সেটাও মানে সেভাবে তোলা হয়নি। তো আমরা মোটামুটি নর্মাল সময়, যেহেতু ফ্যামিলি নিয়ে গেছি সেহেতু নর্মাল সময় একটা ধীরে সুস্থে একটা মানে ভিজিট করার চেষ্টা করেছি। তো তোমরা দেখো আমার মা ছেলে দুজনে মিলে খেলা করছে ঢেউয়ের সাথে, ওই দেখো। তো ঢেউ প্রচণ্ড পরিমাণে হচ্ছিল, প্রচণ্ড পরিমাণে। তো এত শব্দ করে করে আসছিল সে বলার নয়। তো যারা যারা পুরীতে গেছো অবশ্যই তারা কমেন্ট করে জানিও তাদের কেমন লাগলো ভিডিওটা। আর মানে এটা আমার ফার্স্ট টাইম যাওয়া, অনেকেই অনেকবার গিয়েছো জানি, তো আমাদের এটা ফার্স্ট টাইম যাওয়া। দেখো ক্যামেল যাচ্ছে, তো আমরা উঠে চড়েওছি। আমি বুঝতে পারিনি যে আমাকে তুলে দেবে। আমি এমনি ঘোড়া চড়েছিলাম, দার্জিলিংয়ে গিয়েছিলাম, সেখানে ঘোড়া চড়েছিলাম, ছেলে আর আমি উঠেছিলাম। আর দীঘাতে ওর বাবা আর ওকে তুলে দিয়েছি। আর আমি চড়িনি, বলি তোমরা চড়ো, সব রকমভাবে চড়া হোক। তো এবারে ক্যামেল এখানে ছিল, এখানে ঘোড়া ছিল বোধ হয়, তো ক্যামেলটাই বেশি ছিল দেখছিলাম পুরীতে। তো নর্মালি এবারে ওখানে ছেলে তো বায়না করছিল যে ক্যামেলে উঠবে, তো ফট করে ওর বাবা তুলে দিয়েছে, এবার বলে আমাকে যেতে। এবার আমি কী করবো, করতে চলে গেছে। আমি বলি কী করে আমি যাবো, এত বড় এত উঁচু। তো দেখ সেলফি তুলছি সবাই মিলে।
তো তারপরে আমাকে তুলে দিয়েছে, আমি তো একদম উঠে গেছি। এবারে কিভাবে যে যাব বুঝতে পারছি না, এই নড়ছি যেন মনে হচ্ছে এই পড়লাম আর ডিসব্যালেন্স হয়ে যাচ্ছিলাম যেন মনে হচ্ছিলো। আর সেই উটের যে উঁচু পিঠের ওই যে এটা না, ওইটার জন্য এত অসুবিধা হচ্ছিলো, এত যেন সে মনে হচ্ছিলো অনেক উঁচু, আর এরকম থপ থপ করে হাঁটছিল না, তখন যেন মনে হচ্ছিলো আমি হেলে হেলে পড়ে যাচ্ছি। তো একে ছেলেও আছে সামনে, তো ভালোভাবে ঠিক করে রাখতে হচ্ছে, আমাকে ধরতে হচ্ছে। তো এত টেনশান হচ্ছিল, যতক্ষণ না নামাচ্ছিল মনে হচ্ছিলো যেন একটুখানি ঘুরিয়ে নামিয়ে দিলেই বাঁচি। তো যেটাই মনে হচ্ছিল, লোক আরও ঘুরতে চাই, কিন্তু আমার মনে হচ্ছিলো যে কখন আমি নামবো। তো এই হচ্ছিল ব্যাপার। তো উটটা চড়া হয়ে গেল, ঘোড়া তো আগেই চড়া হয়েছিল, তো উটটা এবারে চড়া হলো। তো দেখো সমুদ্রে প্রচুর লোকজন, আর অনেক দূর দূরান্তে চলে যাচ্ছে, মানে কোনো মানে তাদের এ নেই, রেস্ট্রিকশন নেই। আর মাঝখানে তো জানোই নৌকাগুলো, মানে ওই গার্ড ফাট আছে, ওরা তো ফলো করছে, ওরা একটু দূরে ওই নৌকাগুলো নিয়ে যাতায়াত করছে, খালি একটু দূরে মাঝখানের দিকে। যারা যেভাবে মানে ঢেউয়ের সাথে খেলছে, বাপরে বাপ, ছবি তোলা মানে সব কিছু বজায় রেখে করাটা সত্যি খুব তো তাও লোকজন করছে, তো আমাদের কাছে খালি আসছে ছবি তোলার জন্য, ফটো তোলার জন্য, যে ছবি তুলে দেবো, এই করে দেবো, তাই করে দেবো, এরকম করছিল। তো আমরা বলছিলাম যে না, লাগবে না আমাদের। তো এরকম ব্যাপার, মা শাশুড়ি মাকে বলি তোমরা একটু ঢেউটা নাও, কারণ ওই দিনে আমরা স্নান করতে পারিনি, একটু বেলা হয়ে গিয়েছিলো, তো তখন আমরা স্নান করেই বেরিয়েছিলাম সমুদ্রের কাছে। তো ওই দিনে মানে স্নান করার এটা ছিল না আর কি, সেই জন্য আমরা ড্রেস পরেই গিয়েছিলাম, যে স্নান করার ড্রেসভাবে পরে যায়নি। তো আমি আর ছেলে দেখো ক্যামেরার মধ্যে উঠে পড়েছি। প্রথমে উঠেছি, অনেক উঁচু লাগছে, ঠিক আছে, গতি গতি মানে উপরে করা আছে, ঠিক আছে, কিন্তু যখন যাচ্ছে তখন না মানে একদম মাথা ঘুরে যাচ্ছে, থপ থপ করে, তোমরা দেখেই বুঝতে পারবে। দেখো টলমল করে এমনভাবে পুরো বডিটা দেখো, আমার মুখ একদম বেঁকে গেছে, যে কীভাবে যে যাচ্ছে। ঘোড়া হলে তো মানে টুকটুক করে চলে যেত, ঠিক আছে, কিন্তু হালকা একটু নিচুও আছে ঘোড়ার পিঠটা, কিন্তু উটটা তো মানে নর্মালি মানে সবচেয়ে বেশি উঁচু হয়তো অ্যানিম্যালদের মধ্যে। তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিলো, কীভাবে মানে একদম চেপে ধরে আছি একদম পাগলের মতো। তো আমাকে অনেকেই দেখছিল, কারণ এমনি বাচ্চাদের তুলে দিচ্ছিল, তার বাবা টাবাও যাচ্ছিলো, তো মেয়ে খুব একটা কেউ দেখছিল মানে ছিল না ক্যামেলগুলোতে। তো তারপরে আমি যখন গেলাম, তারপরে অনেকেই আবার দেখি হা হু করে চেঁচামেচি করে, অনেকগুলো মেয়ে উঠেছে আবার, মানে একটু বড় বাচ্চা নয়, তো তারা সব উঠেছে, হয়ে করে যাচ্ছে বেশ আনন্দে, কিন্তু আমার মুখ যেন বেঁকে যাচ্ছে, আমি ভাবছি উফ আবার কখন নামবো। তো দেখো আমরা তারপর নর্মালি চড়া হলো। তো দেখো আমাদের রুটটা এরকম ছিল, তো আমরা মোটামুটি চড়ে নিয়েছি, চড়ে নেমে গেছি। তো উটগুলো যাচ্ছে, তো এরকমটা ছিল। তো একদম সেই মানে রাজস্থানের মতো একদম উট হাজির, তো আমি বুঝতেই পারিনি, আমি জানি পুরীতে ঘোড়া থাকবে, ছেলেকে চড়াবো, তো এরকমটা ঠিক ছিল, কিন্তু দেখলাম যে উট, আবার এমনকি আমিও চড়লাম। তো আমরা দেখো সমুদ্র থেকে ভিজিট করে এখন চলে গেছি দোকানে। তো মা জোর করে নিয়ে গেল, মা একটা শাড়িও দিল। তো মা দুটো শাড়ি নিল, আমার জন্য একটা আর নিজের জন্য একটা আপাতত নেওয়া হলো। তো পুরীর শাড়ি বুঝতেই পারছো, পুরীর ড্রেস, তো